Today we are going to discuss regarding the peptic ulcer disease. By definition, language of pathology and the surgery is not always the same. Base is the same, but outlook is not always the same. Simple diagnosis, write down. It is the acid pepsin digestion of the mucosa of the GI tract. ঠিক আছে? Acid pepsin digestion of the mucosa of GI tract, mainly the upper GI tract. ঠিক আছে? আমরা জানি stomach secretes gastric juice which have got the high concentration of hydrochloric acid. But God created this acid for some purpose also. But God also created some protective mechanism so that this acid does not harm the GI tract. Okay, mainly the stomach and duodenum. যদি এই ন্যাচারাল প্রোটেক্টিভ মেকানিজম না থাকতো তাহলে ওই অ্যাসিড কিন্তু পুরো স্টমাক ডিউডেনামকে একদম বার্ন করে ফেলে দিত। তাহলে যদি কোনো কারণে এই প্রোটেক্টিভ মেকানিজমটা লস হয়ে যায়, কেন লস হবে? অ্যাসিড এবং পেপসিন ডাইজেশনের কারণে যদি মিউকোসাটা কোথাও থেকে ডাইজেস্ট হয়ে যায় তাহলে আন্ডার সারফেস অফ দি মিউকোসা উইল বি এক্সপোজড টু দি অ্যাসিড মিডিয়াম অ্যান্ড দেয়ার উইল বি আলসার অ্যান্ড other bad things. This is হচ্ছে peptic ulcer. Clear? তাহলে whatever the acid is liberated from the stomach, God has got the protective mechanism to protect it. But if this protective mechanism becomes failed, then the ulcer will develop and it is called peptic ulcer. Now, what are the common sites for peptic ulcer? Next important thing is, what are the common sites? এই তো সবাই পারো, এভরিবডি ইজ নোন। ওকে, তো ফার্স্ট থিং দেখো, উপর থেকে নামো, লোয়ার এন্ড অফ দি ইসোফেগাস। ইট ইজ দি ফার্স্ট পোর্শন অফ দি জিআই সিস্টেম হোয়ার দি পেপটিক আলসার ক্যান ডেভেলপ। তাহলে লোয়ার এন্ড অফ দি ইসোফেগাস। দেন লেচার কার্ভেচার অফ দি স্টমাক। হোয়াই নট দি গ্রেটার কার্ভেচার? গ্যাস্ট্রিক ক্যানেল। ইয়েস, ইয়েস, ইট ইজ ডিউ টু গ্যাস্ট্রিক ক্যানেল। গ্যাস্ট্রিক ক্যানেলটা গিয়েছে কোথায়? লেচার কার্ভেচার দিয়ে। ওকে, দ্যাট ইজ ওয়াই it is the another common site for development of peptic ulcer disease. Next one is the stomach পার হয়ে গেল, first part of the duodenum. অনেক সময় দেখা যায় তিনটা জায়গা হলো। আরেকটা জায়গা হচ্ছে অনেক সময় আমরা ডিজিজ প্রসেসের কারণে আমরা অপারেশন করে গ্যাস্ট্রোজেজুনোস্টমি করি, স্টমাক অ্যান্ড জেজুনামের একটা অ্যানাস্টোমোসিস করি। এখানে গ্যাস্ট্রোজেজুনোস্টমি স্ট্রমাতে তোমার পেপটিক আলসার আবারও হতে পারে এবং সেটা জেজুনাল পার্টে হবে। অ্যান্ড ফিফথ পয়েন্ট ইজ ম্যাকেলস ডাইভার্টিকুলাম। ইট ইজ সিচুয়েটেড ইন প্রেজেন্ট ইন 2% কেসেস। ঠিক আছে, 2 inch ইন লেন্থ। থার্ড থিং হচ্ছে 2 feet ফ্রম দি আইলোসিকাল জাংশন। ঠিক আছে, দ্যাট ইজ হোয়াই ইট ইজ কল্ড, ইট ফলোজ দি রুল অফ 2। তাহলে এটা হলো একটা রেমনেন্ট পার্ট অফ দি ভিট্রিলিও ইন্টেস্টিনাল ডাক্ট। বাট হোয়াই পেপটিক আলসার উইল গো দেয়ার? যেটা সিচুয়েটেড ইন দি 2 feet অ্যাওয়ে ফ্রম দি আইলোসিকাল জাংশন। তাহলে কোথায়? একদম সে নিচে। আমরা বলছি যে এটা স্টমাক, পেপটিক আলসারটা হয় স্টমাক অ্যান্ড ডিউডেনাম। তাহলে ও পুরো জেজুনাম আইলিয়াম পার হয়ে ওখানে যাচ্ছে কেন? ectopic gastric mucosa may arise there. এটা একটা congenital abnormality. Maccus diverticulum is a congenital abnormality, কারণ ভাইটালো-ইন্টেস্টিনাল ডাক্ট তো অ্যাবলিশ হয়ে যাওয়ার কথা। তাহলে ও রেমনেন্ট যখন থাকছে তাহলে কনজেনিটাল ডিফেক্ট একটা, তো সেই হিসাবে তোমার ectopic gastric mucosa may persist there. If there is ectopic gastric mucosa, তাহলে কি হচ্ছে? যখনই তোমার অ্যাসিড সিক্রেশন হচ্ছে স্টমাকে, ওখানকার ওই গ্যাস্ট্রিক মিউকোসাটাও কিছু কিছু অ্যাসিড সিক্রেশন করে, and that is why there may develop a ulcer sometimes also. That is why আমরা বলি there is a common site, 5 common sites for peptic ulcer disease: lower end of the esophagus, lateral curvature of the stomach, first part of the duodenum, gastrointestinal stomach, jejunal side, not the stomach side, and the Maccus diverticulum. What is Maccus diverticulum? এই কোশ্চেনটার সাথে সাথে আসে, এটাও আমাদের আলোচনা হয়ে গেল। Peptic ulcer is a lesion in the lining mucosa of the digestive tract, typically in the stomach and duodenum, caused by the digestive action of the pepsin and stomach acid. Clear?
এই ডায়াগনোসিস যেন ভুল না হয়, এটা তোমাদের এমবিবিএস পাস করতে হলে বিভিন্ন জায়গায় এই ডেফিনেশনটা দিতে হবে। হোয়াট আর দ্য কমন সাইডস অফ পেপটিক আলসার এটা বলতে হবে বা লিখতে হবে, এন্ড হোয়াট ইজ ম্যাকাস ডাইভার্টিকুলাম এর সম্পর্কে তোমাদেরকে জানতে হবে। Lesion may subsequently occur into the lamina propria and submucosa to cause bleeding. Most of the peptic ulcer either in the duodenum or in the stomach, and ulcer may also occur in the lower esophagus due to reflexing of gastric content, and rarely it contains areas of small intestine, that is the gastrostoma in jejunal site. Why peptic ulcer does not occur in the jejunum? তোমাদের মধ্যে কোশ্চেন আসতে পারে, ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনামে হচ্ছে, why not in the second part of the duodenum, why not in the third part of the duodenum? কারণ ওখান দিয়ে তো গ্যাস্ট্রিক জুস পাস করে আসছে, স্টমাক থেকে বেরিয়ে ও তো ডিউডেনাম হয়ে জেজুনামে আসে। যেহেতু সেকেন্ড পার্ট অফ দি ডিউডেনামে তোমার কি ওপেন হচ্ছে, যে অ্যাম্পুলার ভ্যাটার দিয়ে বাইল আসছে, প্যানক্রিয়েটিক জুস আসছে, দে আর মোস্টলি অ্যালকালাইন। দ্যাট ইজ ওয়াই হোয়েন অ্যাসিড কন্টেন্ট reaches the second part of the duodenum, they become almost neutralized. That is why remaining part of the GI tract is free from the risk of develop peptic ulcer. Now regarding the pathophysiology, আমরা আগে জানলাম যে যেভাবেই হোক তোমার মিউকোসাল ব্যারিয়ারটাকে ড্যামেজ হতে হবে, ইট ইজ দি মেইন স্টেম ফর ডেভেলপমেন্ট অফ আলসার। ঠিক আছে, কয়েকটা জিনিস দেখো, ডিফেন্স মানে মিউকোসাল লেয়ারটা কিভাবে অ্যাসিডের থেকে ডিফেন্স করছে, স্টমাক বা ডিউডেনামকে কিভাবে ডিফেন্স করছে, সেখানে একটা কি, ওখানে বাইকার্বনেট আছে মিউকোসাল লেয়ারে, মিউকোসাল লেয়ার ইটসেলফ, ওখান থেকে প্রোস্টাগ্ল্যান্ডিনস লিবারেট হয়, মিউকোসাল ব্লাড ফ্লো এন্ড এপিথেলিয়াল রিনিউয়াল, এই কয়েকটা জিনিসের জন্য আমাদের ওখানে একটা প্রোটেকশন সিস্টেম কাজ করছে। ঠিক আছে, এই প্রোটেকশন সিস্টেমটা অ্যাসিড যতই আসছে, এই কয়েকটা প্রোটেকটিভ সিস্টেমের জন্য সেখানে আলসারটা ওয়েল এস্টাবলিশ হতে পারছে না, ডিউ টু বাইকার্বনেট কন্টেন্ট, মিউকোসাল লেয়ার, প্রোস্টাগ্ল্যান্ডিন সিক্রেশন বাই দ্য মিউকোসাল সেলস, মিউকোসাল ব্লাড ফ্লো এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি এপিথেলিয়াল রিনিউয়াল। হয়তো একটুখানি এপিথেলিয়াম ড্যামেজ হয়েছে, ওটা কিন্তু আবার রিনিউ হয়ে যাচ্ছে, নতুন আরেকটা এসে দায়িত্ব নিচ্ছে। দ্যাট ইজ ওয়াই এটা প্রোটেকশনটা চলতে থাকছে। ঠিক আছে, আর ড্যামেজ হচ্ছে কি কি কারণে, এটা গেল প্রোটেকশন, প্রোটেকটিভ মেকানিজম। ড্যামেজ হচ্ছে কি কি ভাবে দেখো, সেটা হচ্ছে হেলিকোব্যাক্টর পাইলোরি, দিস ইজ দি কমনলি নোটোরিয়াস থিং হুইচ ডেভেলপস দি আলসার। এইচ পাইলোরি, এইচ ব্যাক্টার পাইলোরি, এটা একটা মানে ব্যাকটেরিয়া, এটা ওখানে কলোনি করে এবং সে কলোনি করে ওখানে আলসার সৃষ্টি করে। আরেকটা হচ্ছে কি এনএসআইডিস, আমরা ফ্রিকোয়েন্টলি কিন্তু ব্যথার ওষুধ খাই, ফ্রিকোয়েন্টলি খাই, তোমাদের সবার ব্যাগ খুঁজলে মনে হয় নাপা ট্যাবলেট 2-4টা প্যারাসিটামল ট্যাবলেট থাকেই থাকে মোস্ট অফ দ্য ভিতরে। তো যাই হোক, এই এনএসআইডি যারা ইউজ করা হয়, এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর কাজ করে টু ডেভেলপ দি আলসার। থার্ড থিং পেপসিনস, এই পেপসিনসটাও মিউকোসাল ব্যারিয়ারকে নষ্ট করে। আরেকটা হলো কি বাইল অ্যাসিড, বাইল অ্যাসিড তো তোমার স্টমাকে আসার কথা নয়, বাট কিভাবে আসতে পারে, যদি কোনো কারণে বাইলটাকে রিফ্লাক্স হয়ে স্টমাকে আসে, ফার্স্ট পার্ট অফ দি ডিউডেনাম হয়ে তাকে আসতে হবে, তাহলে এটা কিন্তু তখন কত লিবারেট মানে ওপেন করছে সেকেন্ড পার্টে। যদি কোনো কারণে ভমিটিং হতে থাকে কারোর, তাহলে ভমিটিংটা কিন্তু ইট কন্টেন্টস বাইল সামটাইমস, তাহলে এই বাইলটা আসছে কোথার থেকে, ও তো সেকেন্ড পার্ট হয়ে ফার্স্ট পার্ট হয়ে পাইলোরাস হয়ে স্টমাক হয়ে তারপর তো আউট হচ্ছে, তাহলে ওই সব ক্ষেত্রগুলোতে ওরা মিউকোসালকে ড্যামেজ করে। তাহলে বাইল অ্যাসিডস এন্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং স্মোকিং এন্ড অ্যালকোহল। আমাদের দেশে মানুষ অ্যালকোহল হয়তো কম খায়, কিন্তু স্মোকের দিক দিয়ে একদম মানে আমাদের মালিকরে তো বড় লোক বানানোর জন্য আমাদের দেশের মানুষ একদম প্রতিজ্ঞাবদ্ধ। তাহলে স্মোকিং এন্ড অ্যালকোহল এগুলো হচ্ছে অ্যাগ্রেসিভ ফ্যাক্টর। তাহলে দেখো এখানে প্রোটেক্টিভ ফ্যাক্টর আছে ন্যাচারাল, অ্যাট দ্য সেম টাইম সাম অ্যাগ্রেসিভ ফ্যাক্টর আছে, যেগুলো মিলে যখন একটা অ্যাগ্রেসিভ ফ্যাক্টরের ব্যালেন্সটা বেশি হয়ে যাবে, then there will be development of ulcer. Under normal condition, a physiologic balance exists between the gastric acid secretion and gastroduodenal mucosal defense. এটা তো আমরা সবাই জানি from the physiological knowledge. Mucosal injury and thus peptic ulcer occurs when the balance between the aggressive factors and the defensive mechanism is disrupted. Aggressive factors such as NSAIDs, H. pylori infection, alcohol, bile salts, bile acids and pepsin can alter the mucosal defense
by allowing back diffusion of hydrogen ions and subsequent epithelial cell injury. তাহলে এরা মিউকোসাল ব্যারিয়ারটাকে ড্যামেজ করে by means of diffusion of hydrogen ions and subsequently epithelial cell injury.